নমস্কার, প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছে মৌসুমী। দেখে নেব খবর বিস্তারিত। গত বছর 9 আগস্ট সকালে একটা খবরে শিউরে উঠেছিল গোটা দেশ। কলকাতা শহরের বুকে আরজি করের মতো একটা সরকারি হাসপাতালে রাতে ডিউটি করার সময় ধর্ষিতা হয়ে খুন হন পালমোনোলজি বিভাগের এক জুনিয়র ডক্টর। এরপরই এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। এই ঘটনার প্রতিবাদে নির্যাতিতার বিচার চেয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন লক্ষাধিক মানুষ। আরজি করের সেই নৃশংস ঘটনার পাশাপাশি অগণিত মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনেরও পূর্ণ হলো 1 বছর। কলকাতার আরজি কর হাসপাতালে একজন শিক্ষানবিশ ডাক্তারের ধর্ষণ পূর্ণ হলো 1 বছর। এই মামলার ন্যায় বিচারের দাবিতে শনিবার নবান্ন অভিযান কর্মসূচি পালন করে বিজেপি এবং চিকিৎসকরা। বিজেপি নেতাদের থামাতে ব্যারিকেড তৈরি করে পশ্চিমবঙ্গ পুলিশ। এক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অগ্নিমিত্র পাল সহ এক বছর হয়ে গেলেও কিন্তু ন্যায় বিচার পায়নি অভয়া। এই সমাবেশ মমতা তিনি সমস্ত প্রমাণ নষ্ট করে দিয়েছেন, আমরা তার পদত্যাগ দাবি করছি বলে মন্তব্য করে বিজেপি। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন, বাংলা ডেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন, কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। এদিকে রাজ্য সচিবালয়ের দিকে পদযাত্রার সময় মহিলা পুলিশ কর্মীরা লাঞ্ছিত করেছেন বলে নির্যাতিতার মা। বাবা মাকে মেরেছে, মমতা পাপে ধ্বংস হবে, মমতা ধ্বংস হবে। বাংলা ভার্সেস মমতা, নারী ভার্সেস মমতা, জনতা ভার্সেস মমতা। যাবে যাবে যাবে। আপনারা তো ব্যারিকেড ভাঙতে যাননি, 100 জন ইনজোর্ড হয়েছে, 100। আপনারা বিধায়করা তো ব্যারিকেড ভাঙতে যাননি, আপনারা ব্যারিকেডের আপনারা তো ব্যারিকেড ভাঙেননি, ব্যারিকেডের সামনে দাঁড়িয়েছিলেন। এই ব্যারিকেডটা তো আমরা আসার আগে করেছি। গণতন্ত্র নয়, লেডি কিম, লেডি কিম। অপরদিকে এই ঘটনার বর্ষপূর্তিতে কলকাতায় একটি মশাল মিছিল সমাবেশের সদস্যরা। 1 বছর পরেও কোনো সাপ্লিমেন্টারি চার্জ দায়ের করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলে সমাজের সদস্যরা। আন্দোলন প্রতিবাদ কলকাতা শহরে নতুন নয়, তবে গত আগস্টে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন চরিত্রগতভাবে আলাদা। সম্পূর্ণ অরাজনৈতিক সাধারণ মানুষও রাস্তায় নেমেছিলেন এই ঘটনার বিচার চাইতে। অভয়া হয়ে উঠেছিলেন পশ্চিমবঙ্গবাসীর ঘরের মেয়ে। সেই আঁচল ছড়িয়ে পড়ে সারা দেশে, এমনকি বিদেশেও। প্রায় 2 মাস লাগাতার আন্দোলন চলার পরে থিতিয়ে পড়ে সেই প্রতিবাদের তেজ। তবে কি আন্দোলন ব্যর্থ? আরজি কর ঘটনার 10 মাসের মধ্যে সেই কলকাতার বুকে দক্ষিণ কলকাতা ল কলেজে ফের সামনে আসে বীভৎস ধর্ষণের ঘটনা। তাহলে কি এই আন্দোলনের কোনো প্রভাব নেই? এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নাগরিকদের বিশেষ করে দুর্বল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প সক্রিয়ভাবে বাস্তবায়ন করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে বেশ কয়েকটি কর্মসূচির মাধ্যমে আর্থিক সহায়তা, স্বাস্থ্য সেবা সহায়তা এবং জীবিকার সুযোগ প্রদানের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রতিক্রিয়া সাধারণ মানুষের। বিভিন্ন সরকারি প্রকল্প সার্থকভাবে বাস্তবায়নের ক্ষেত্রে রাজ্য সরকার সক্রিয়। রাজ্যের সার্বিক উন্নয়নের একটি ইতিবাচক দিক বলে প্রতিক্রিয়া সাধারণ মানুষের।
আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা, কিষাণ সম্মান নিধি, স্বচ্ছ ভারত মিশন, গ্রাম সড়ক যোজনা, ডিজিটাল ইন্ডিয়া, ই গভর্নেন্সের মতো প্রকল্পগুলোর সার্থক বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিচ্ছে বর্তমান রাজ্য সরকার। এই ক্ষেত্রে নারী ও শিশু কল্যাণ প্রকল্পগুলোর সার্থক বাস্তবায়নের প্রচেষ্টা উল্লেখযোগ্য বলে প্রতিক্রিয়া সাধারণ মানুষের। অনেক অনেক ধন্যবাদ জানাই। তিনি আমাদের মহিলাদের জন্য যে সমস্ত প্রকল্প নিয়ে এসেছেন, আমরা বিশেষভাবে সেই সমস্ত প্রকল্পের দ্বারা অনেক অনেক উপকৃত হয়েছি। যেমন মহিলাদের জন্য তিনি চালু করেছেন উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, তারপরে আছে শৌচালয় যোজনা। আমরা অনেক গরিবের মাথায় অন্তত একটু ছাদের ব্যবস্থা করেছে। তারপর বিভিন্ন ধরনের ভাতা, কোভিড সিচুয়েশন থেকে ভোটেশন বিলি, তারপরে ভাতা, বিধবাদের জন্য ভাতার ব্যবস্থা, বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়েছেন। চাল দিয়েছে, অনেক ভ্যাকসিন দিয়েছে, বিনামূল্যে রেশন দিয়েছে। কেন্দ্রীয় প্রকল্প ছাড়াও রাজ্যের কয়েকটি নিজস্ব প্রকল্প, যেমন মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা কর্মসূচি, ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, ক্যান্সার রোগীদের জন্য পেনশন স্কিম, মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি প্রকল্প, তপশিলি জাতি এবং উপজাতি পরিকল্পনা, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা ইত্যাদির মতো প্রকল্পগুলি তৃণমূল পর্যায়ে উন্নত করেছে সাধারণ মানুষের জীবনযাত্রার মান। নমস্কার, আমার নাম প্রমিলা দাস। আমার বাড়ি রাজনগর, বেলোনিয়া, সাউথ ত্রিপুরা। আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে ৩য় সেমিস্টারের একজন ছাত্রী। আজ আমি খুবই খুশি, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় 100 জনের মধ্যে আমিও একজন। সরকারের এই ধরনের পদক্ষেপ আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যতে আরো অনুপ্রাণিত করবে এগিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি, আমার পরিবার, আমার এলাকাবাসী সবাই খুব খুশি। রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার নানা প্রকল্প চালু করেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে এগুলো। এতে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিকাঠামো এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রগুলোতে নিশ্চিতভাবে পড়ছে ইতিবাচক প্রভাব। তবে প্রকল্পগুলোর বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রাখতে পর্যবেক্ষণ এবং তাদের কার্যকারিতা নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত মনিটরিং ব্যবস্থার উপর গুরুত্ব দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন উপলক্ষে কর্মসূচি পালন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে আয়োজিত হয় কর্মসূচি। ভারতের নির্বাচন কমিশন থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে কুক্ষিগত করে হরণ করা হচ্ছে মানুষের অধিকার, হরণ করা হচ্ছে মানুষের ভোটাধিকারও। এদিনের কর্মসূচিতে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নীতিও সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পার্টির যা পৃষ্ঠপোষক সেই আরএসএস, যারা এই 9ই আগস্টের ভারত ছাড়ো আন্দোলনের এক সময় ইংরেজকে সহায়তা করে, ইংরেজদের তাদেরকে সহযোগিতার মাধ্যমে এই আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করেছিল। বর্তমান ভারতবর্ষে ওই আরএসএসের বংশধররা আজকে তারা দায়িত্ব নিয়ে সারা দেশব্যাপী আমরা দেখছি যে মানুষের ভোট চুরি করে, মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করে ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে ভারতবর্ষের নির্বাচন কমিশন থেকে শুরু করে স্বাধীন সত্তা বিশিষ্ট বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে তারা কুক্ষিগত করে দেশের আভ্যন্তরীণ যে মানুষের নাগরিকদের যে মৌলিক অধিকার, সেই অধিকারকে খর্ব করে চলেছে। আদিবাসী দিবস উপলক্ষে শহর আগরতলায় মশাল মিছিলের আয়োজন করে তিপ্রামথা। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিলটি। দীর্ঘদিন ধরে উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটিতে অনুষ্ঠিত হয়নি নির্বাচন, তাই দ্রুত ভিলেজ কমিটি নির্বাচনের দাবি করা হয় এই মিছিল থেকে। প্রায় 1 মাস ধরে বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ করছে না আগরতলা পৌর নিগম, অর্থাৎ প্রায় 1 মাস ধরে বন্ধ রয়েছে বিল্ডিং প্ল্যান। এতদিন ধরে বিল্ডিং প্ল্যান অনুমোদন বন্ধ করে রাখায়
আগরতলা পুর নিগম এলাকায় নাগরিক যারা বাড়ি, ফ্ল্যাট, ব্যবসায়ী প্রতিষ্ঠান বা যে কোনো ভবন নির্মাণ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন, তারা পড়ছেন এখন মহা সংকটে। কবে পুনরায় পুর নিগম বিল্ডিং প্ল্যান চালু করবে प्यारे अगरतला वासी और प्यारे त्रिपुरा वासी को नमस्कार ज्ञापन किया जाता है। চলে যাচ্ছে খেলার খবরে। কৈলাসহরে প্রথম সিনথেটিক টার্ফ ফুটবল আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। এই মাঠে শুরু হয়েছে রাজ্য ভিত্তিক SM কাপ অনূর্ধ্ব 15 ফুটবল টুর্নামেন্ট। ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে এই প্রথম সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন হলো শনিবার। এদিন উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে কৈলাসহর দেউরাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত বেলকুমবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। বিশেষ করে দেউরাছড়া এডিসি ভিলেজের মতো প্রত্যন্ত এলাকায় সিনথেটিক টার্ফ ফুটবল মাঠ গড়ে ওঠার জনজাতি অংশের মানুষের মধ্যে লক্ষ্য করা যায় বাড়তি উন্মাদনা। আগে খেলাধুলার পরিকাঠামো গড়ে তোলা হতো আগরতলা ভিত্তিক, কিন্তু এবার গ্রামীণ এলাকাগুলিতেও গড়ে তোলা হচ্ছে খেলাধুলার পরিকাঠামো বলে এদিন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। আগামী দিনে এই এলাকায় একটি ফুটবল কোচিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনার কথাও এদিন জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। পরিকাঠামো বা আমাদের ছাত্রছাত্রীদের জন্য উন্নত মানের খেলার যে সমস্ত পরিকাঠামো তৈরি হয়েছে সেগুলো আগরতলা কেন্দ্রিক ছিল, বা রাজ্যভিত্তিক যে ধরনের খেলাধুলা হতো সেগুলো আগরতলা কেন্দ্রিকে ছিল, অর্থাৎ ওয়েস্ট ডিস্ট্রিক্টে সমস্ত রাজ্যভিত্তিক খেলাগুলো হতো। আজ কিন্তু আমরা সেই খেলাগুলোকে ছড়িয়েছি যে গ্রামীণ এলাকাতেও নিয়ে গিয়েছি, এবং রাজ্যের প্রত্যেকটা প্রান্তে, এমন নয় উত্তর ত্রিপুরা বা ঊনকোটি যেখান থেকে আমি আসি বা আমাদের যেখানে কর্মক্ষেত্র এই জায়গাতে হচ্ছে এরকম নয়, আমরা গোটা রাজ্যে, সেটা সাবরুম হোক, ঋষ্যমুখ হোক, জোলাইবাড়ি হোক বা আমাদের কাঞ্চনপুর সহ গোটা রাজ্যে আমাদের রাজ্যভিত্তিক খেলাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে আমরা করার চেষ্টা করছি। আমরা চাইছি যে আমাদের প্রান্তিক এলাকাগুলোতে, গ্রামীণ এলাকাতে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন প্রতিভান, তারা যেন সুযোগ পায়, তারা যেন বেরিয়ে আসে। এই মাঠটা আমার আগের বক্তা যিনি বলেছেন, এখানে সমাজপতি, তিনি অনুরোধ করেছেন এখানে একটা কোচিং সেন্টার ডেডিকেটেড। অলরেডি আমি আমাদের দপ্তরের অধিকর্তার সঙ্গে কথা হয়েছে, এবং আমাদের এডিশনাল যিনি ডাইরেক্টর রয়েছেন এখানে পাইমং বাবু, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা অলরেডি একটা ফাইল প্রসেস করেছি যে এখানে একটা ডেডিকেটেড আমরা ফুটবল কোচিং সেন্টার আমরা স্থাপন করছি, এবং এখানে আমরা একজন কোচ, আমরা একজন পিআই, ডেডিকেটেড ফুটবল সম্বন্ধিত পিআই আমরা দেব, তাদেরকে যারা আমাদের এখানকার ছোট ছেলে মেয়েদেরকে যেন ফুটবল শেখাতে পারে, এই ধরনের আমাদের। এদিন উদ্বোধন হওয়া সিনথেটিক টার্ফ ফুটবল মাঠে শুরু হয় রাজ্য ভিত্তিক SM কাপ অনূর্ধ্ব 15 ফুটবল টুর্নামেন্ট। রাজ্যভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে সারা রাজ্য থেকে অংশগ্রহণ করবে মোট 9টি ফুটবল দল। সিপাহীজলা বনাম খোয়াই এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচে। খেলায় 3-1 গোলের ব্যবধানে জয়লাভ করেছে খোয়াই। রবিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সিনথেটিক টার্ফ ফুটবল মাঠ নির্মাণ করতে ব্যয় করা হয়েছে 5,36,00,000 টাকা ব্যয়। উল্লেখ করা যেতে পারে আরও 3টি সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের কাজ চলছে কৈলাসহর মহকুমায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কন্যা হবার শাস্তি 1 বছরের শিশু, সমাজ নয়, বিষ খাইয়ে তাকে হত্যা করল স্বয়ং পিতা। অভিযোগ শিশু কন্যার পরিবারের। প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মর্মান্তিক, পীড়নাদায়ক এবং কলঙ্কজনক ঘটনায় একজন শিশুর জীবনই কেড়ে নেয়নি, বরং তুলে ধরেছে সমাজের এক ভয়ঙ্কর মানসিকতার নগ্ন রূপ। একজন পিতার হাতে তার 1 বছরের শিশু কন্যার নির্মম মৃত্যু নাড়িয়ে দিয়েছে সভ্য সমাজকে। ঘটনা খোয়াই জেলার তুলাশিখরের বেহালা বাড়ি এলাকায়। নিজের 1 বছরের শিশু কন্যাকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করার অভিযোগ উঠল রথিরন্দ্র দেববর্মা নামে ত্রিপুরা রাজ্য রাইফেলসের কর্মরত এক জওয়ানের বিরুদ্ধে। কন্যা সন্তান জন্ম নেওয়ার দীর্ঘদিন ধরে স্বামীর কাছ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার বলে অভিযোগ করেন মৃত শিশু কন্যার মা। পরে আমার বোন গেছে কান্তাছে, এই বমি অসুখ, বিষ খাইতে দিছে, ও দিদি কান্তাছে। এটা আপনার হাজবেন্ডে করছে না? একদম হাজবেন্ড করতেছে এটা, আমরা হাজবেন্ড। আপনার হাজবেন্ডের নাম জানি কি? রতেন্দ্র দেববর্মা। রতীন্দ্র দেববর্মা। তাই কি করে? এটা টিএসআর করে। টিএসআর এ চাকরি করে? কোনখানে?
এটা 10 ব্যাটালিয়ন এডিসি হেডকোয়ার্টার। হেডকোয়ার্টারে আচ্ছা এটা আচ্ছা কি কারণে তাই এরকম করতেছে? এটা কি কারণে এটা মায়া ডেইলি মায়া mang আসে kita পেটো তোমার পেটো এটা বলা নাই মায়া কিতা করব আমি আমার আবার এটা ও মানে আপনি আবার এটা ফাঁসি দিব আমরা দাদা, মানে আপনি আপনার স্বামীর ফাঁসি চাইতেছেন? ফাঁসি আচ্ছা। দিব এটা নব আমার মায়া নাই এটা নব ফাঁসি দিব আমরা আবার এটা আমার এটা থাপড়া দিছে উস্তা দিয়ে দিছে এটা কারে থাপ্পড় দিছে? আমরা নয় আমার হাজবেন্ড থাপড়া দিছে আপনারে? আমরা এরকম গলা ও আমি এরকম ধরাইছে পরে আমার থাপড়া দিছে আমরা। এদিকে শিশু কন্যাটি জিবি হাসপাতালের মর্গে রয়েছে বলে খবর পেয়ে ছুটে আসে শিশুটির মা এবং অন্যান্য পরিজনেরা। মায়ের মুখে শিশুটির এই করুণ পরিণতির কথা শুনে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় মানুষ। তারা ঘেরাও করেন অভিযুক্ত পিতা রথীন্দ্র দেববর্মাকে। শেষ পর্যন্ত পুলিশ উদ্ধার করে নিয়ে যায় অভিযুক্তকে। আমরা রুগীর পার্টি, তাই না কান্নাকাটি করতে করতে আইতে আসে, তখন আমরা জিজ্ঞাসা করলাম দিদি কি হয়েছে, তখন তাই না কইছে যে আমার বাচ্চারা মেরে লাগছে আমার স্বামী, হ্যাঁ আমার জামাই আমার বাচ্চারা বিষ খাওয়া মেরে লাগছে। এরপরে এগুলো হচ্ছে আনার পরে ডাক্তারের কাছে নিছে, ডাক্তারে আবার লাস্টারে নিয়ে তাই না জানিয়ে লাস্টারে নিয়ে ইয়াত নিয়ে তুই রাখছে মর্গে তুই রাখছে। তাই না জানোই না, তাই না কইতেছে আমার বাচ্চা কই, তাই না কান্দাকাটি করতে আছে, তাই না জানোই না বাচ্চার ব্যাপার। তখন আমরা তাই না টুকাইতাম বাড়িছি, তাই না দেখেন গেছে লিখসমনি বাইক লিখসমনি গেছে লিখসমনি ফুলা মানে ধরে নিছে, তাই না জিবি আইছে, জিবি আয়ার মধ্যে তাই না ধরা দিছে, চারিদিকে ফুলা অঞ্জন বাইরে হয়েছে তাই না এগুলো ধরা দিছে। তখন আমরা এগুলো আটকাইছি, আটকানো পরে তারা হ্যাঁ কইতেছে আমরা 25 স্টাফ, আমি 25 স্টাফ, হ্যাঁ বুকে এমনি চ্যালেঞ্জ করে আমি 25 স্টাফ, আমরা 25 স্টাফ এমন করে না। তখন আমি কইছি না বাচ্চারা মারেন করে, তখন তাই স্বীকারোক্ত না। এবার লাস্টে তো তাই একটু ধমকি বাচ্চাটারে পয়জন যে খাওয়াইছে, মানে বিষটা খাওয়াইছে কে? বিষটা খাওয়াইছে বাচ্চার বাবাই, বাচ্চার মা জানে কোন সময় খাওয়াইছে, মানে বাচ্চার বাবাই খাওয়াইছে বিষটা, বাচ্চার বাবাই খাওয়াইছে বাচ্চারে না? আচ্ছা, এটা একটা জিবি, এটার ভিতরে মানুষ আসে সবাই বাঁচার জন্য, কারণ সবাই এর জন্য। এই জায়গা যদি জিবির ডাক্তার সহ যদি এখন ঘুষ খাইয়া যদি এই জিবির ভিতরে এত বড় ঘটনা করতে পারে, তাহলে এইসব ডাক্তার অ্যারেস্ট ভালো আমি মনে করি। কারণ পুলিশ হেল্প করে দিছে, পুলিশ হেল্প করছে। কেন এমন শুধু একটি পারিবারিক সহিংসতা নয়, লিঙ্গভিত্তিক বিদ্বেষ ও কুসংস্কারের উৎকট রূপও প্রকাশিত হয়েছে এই ঘটনায়। এখনো কন্যা শিশু জন্ম অনেক ক্ষেত্রেই বিবেচনা করা হয় অপমান বা ব্যর্থতা হিসেবে, যা স্পষ্টভাবে আমাদের সমাজে প্রচলিত পিতৃতান্ত্রিক মানসিকতার প্রতিফলন বলেই মনে করছেন সমাজতত্ত্ববিদরা। এদিকে সম্পূর্ণ ঘটনা দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মৃত শিশুটির পরিবার পরিজনেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবশেষে অশিক্ষক কর্মী পদে নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ করল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। দীর্ঘ 6 মাস পর এই মেধা তালিকা প্রকাশ করল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। প্রায় 6 মাস অপেক্ষার পর আনুষ্ঠানিকভাবে বিভিন্ন অশিক্ষক কর্মী পদে নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশ করেছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই পদগুলির জন্য 15 এবং 16 ফেব্রুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত হয়েছিল লিখিত পরীক্ষা। তারপরে 22, 23 এবং 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল দক্ষতা পরীক্ষা। প্রত্যাশার চেয়ে অনেক দেরিতেই প্রকাশিত হয়েছে চূড়ান্ত মেধা তালিকাটি। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সেল কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুসারে 4টি গুরুত্বপূর্ণ অশিক্ষক পদে নিয়োগের জন্য নেওয়া হয়েছে পরীক্ষা। এগুলি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এবং মাল্টিটাস্ক স্টাফ। লিখিত এবং দক্ষতা পরীক্ষায় মেধার ভিত্তিতে চাকুরি প্রত্যাশিতদের নির্বাচন করা হয়েছে সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ইডব্লিউএস সংরক্ষণ বিভাগ অনুযায়ী। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে শুধুমাত্র একজন প্রার্থী রিয়া সূত্রধর উপযুক্ত বলে প্রমাণিত হয়েছে নিয়োগের জন্য।
মাল্টিটাস্কিং স্টাফ পদে তালিকাভুক্ত হয়েছেন মোট 15 জন প্রার্থী। ইউআর বিভাগে নির্বাচিতদের মধ্যে রয়েছেন প্রদীপ কুমার রায়, শুভ্র শঙ্কর ভট্টাচার্য এবং সোমা সাহা। উল্লেখযোগ্যভাবে এসটি বিভাগে 6 জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে রয়েছেন তিশ্রী দেববর্মা এবং পূজা স্মৃতি দেববর্মা। এই ঘোষণার মধ্যে দিয়ে অবসান হলো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শত শত প্রার্থীদের অপেক্ষা। চূড়ান্ত তালিকায় স্থান পাওয়াদের জারি করা হয়েছে নিয়োগপত্র। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি, যদিও কিছু ফলাফল এখনো স্থগিত রয়েছে এবং কয়েকটি বিভাগে উপযুক্ত প্রার্থী খুঁজে না পাওয়ার কারণে আগামী দিনে প্রয়োজন হতে পারে নতুন নিয়োগের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় ত্রিপুরার কমলপুরের ঠিকানা দিয়ে চাকরি হাতিয়ে নিল উত্তরপ্রদেশের 2 যুবক ও 1 যুবতী। তাদের পরিচয় যথাক্রমে রূপেশ কুমার, প্রদীপ কুমার ও মমতা সিং। তথ্যসূত্রে জানা গেছে, আসাম রাইফেলসের এক অবসরপ্রাপ্ত জওয়ান উমেশ চন্দ্র স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় উত্তরপ্রদেশের এই 2 যুবক ও 1 যুবতীকে কমলপুরের সুরমা বিধানসভার মোহরছড়া পঞ্চায়েতের লালছড়ি গ্রামের ঠিকানা দিয়ে পরীক্ষায় বসার এবং তারা পাশ করে। তাদের ত্রিপুরায় আসার কথা পুলিশের কাছে আগাম খবর থানায় সালেমা থানার হাতে ধরা পড়ে তারা এবং কমলপুর থানার হাতে তাদের হস্তান্তর করা হয়। জানা গেছে, ধৃতদের আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। মানে গত বছরেও ইউপির কিছু পোলাপান, এদের নাম ছিল তেজবীর সিং, সুভায়া সিং, হরদেও এবং অঙ্কিত কুমার। এরা 4 জনের নামে মরাছড়া পোস্ট অফিসে লালছড়ি গ্রাম উল্লেখিত ধলাই ত্রিপুরা অ্যাড্রেসে 4খানা অফার আইছে। ওই নামের ব্যক্তি পাওয়া গেছে না। পরবর্তী সময়ে এদের মোবাইল নাম্বারে যোগাযোগ করা গেলে দেখা গেছে এরা সবার বাড়ি ইউপিতে। এইবার স্টাফ সিলেকশনের রিটেন পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। এই রেজাল্টের মধ্যে দেখা গেছে যে সেম অ্যাড্রেসে 3 জন বাচ্চা যাদের বাড়ি ইউপি, এর মধ্যে একজন রূপেশ কুমার, মমতা সিং এবং প্রদীপ কুমার, এরা 3 জন। এই 3 জনই ত্রিপুরা কোটা থেকে রিটেন পরীক্ষায় পাস। এদের কাছে কোনো ডকুমেন্ট নাই। এর মধ্যে রূপেশ কুমার এবং প্রদীপ কুমার 2 জন গতকালকে কমলপুরে আইছে এবং এইখানের কমলপুরের স্থায়ী বাসিন্দা হিসাবে এরা কিছু কাগজপত্র বাইর করার চেষ্টা করছিল এবং আমরা এই বিষয়ে জানছি, জানারে থানার ইনফর্ম করছি এবং এরা যে আইব এই বিষয়টা আমরা আগে থেকেই জানছি। এরা ওই বিভিন্ন জায়গাতে টেলিফোন করে এই ধরনের কথা কইতে আসলো, আমরা পুলিশকে ইনফর্ম করছি। এক রাখি এক সালাম রাষ্ট্র কি নাম, মূল এই ভাবনা নিয়ে আখাউড়া চেকপোস্টের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করল মহিলা মোর্চা। অপারেশন সিঁদুরের সাফল্যের পর ভারতীয় সেনা জওয়ানদের এটা প্রাপ্য বলে জানিয়েছে মহিলারা। রাখি পূর্ণিমা উপলক্ষে গোটা দেশের সঙ্গে শনিবার রাজ্যেও পালিত হয় রাখি বন্ধন উৎসব। এদিন ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হয় আখাউড়া চেকপোস্টে। এক রাখি এক সালাম রাষ্ট্র কে নাম, মূল এই ভাবনা নিয়ে আখাউড়া চেকপোস্টে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করেন মোর্চার সদস্যরা। এক রাখি এক সালাম রাষ্ট্র কে নাম হল রাখি বন্ধনের উৎসবের সাথে সম্পর্কিত একটি স্লোগান, যা ভারতে ভাই বোনের সম্পর্কের প্রতীক। এই স্লোগান এক রাখি মানে ভাইকে রাখি বাঁধা এবং এক সালাম মানে দেশের সৈন্যদের যারা দেশকে রক্ষা করে তাদের অভিবাদন জানানো। এই স্লোগান দেশের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার অনুভূতি প্রকাশ করে এবং রাখি বন্ধন উপলক্ষে দেশের সাহসী সৈন্যদের স্মরণ করার একটি উদ্যোগ বলে জানিয়েছেন মহিলারা। অপারেশন সিঁদুরের সাফল্যের পর ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের বিশেষত এখানে কয়েক গুণ বেড়ে গেছে বলে জানিয়েছে মহিলা মোর্চা। এক সালাম
রাষ্ট্র রক্ষকোं के नाम। এই হচ্ছে কি এই বছরের আমাদের রাখি পূর্ণিমার পুরো মূল যে চিন্তা ভাবনা, এবং আমরা সত্যি অর্থে গর্বিত যে আমাদের আর্মড ফোর্সেসরা যেভাবে অপারেশন সিন্দুর এবং অপারেশন মহাদেবের মতো জায়গাতে কৃতিত্ব অর্জন করেছে এবং পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে, এবং তার জন্য কিন্তু বিশ্বব্যাপী কিন্তু আমাদের একটা ভারতবর্ষ একটা বিশাল বড় একটা প্রতিষ্ঠা, একটা নাম হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, যে এত গর্বিত একটা আমাদের সাফল্যতা অর্জন করেছে আর্মড ফোর্স। তো আমরা নিশ্চয়ই আমাদের আজকের দিনটা আমরা উৎসর্গ করছি আমাদের সব মিলিটারি ফোর্সেস, প্যারামিলিটারি ফোর্সেস, বিএসএফ জওয়ান, সিআইএসএফ থেকে শুরু করে আমাদের ত্রিপুরা রাজ্যের পুলিশ থেকে শুরু করে সবাইকে আমরা রাখি বন্ধনের উৎসবের ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি, এবং চাইছি আগামী দিন যেন ওদের সব ভাইদের, এবং আমি আমার এই বক্তব্য থেকে আমি বলবো মিডিয়া পার্সনসদের থেকে শুরু করে, আমি এই জায়গাটা হয়তো ভুলে গেছিলাম, মিডিয়া পার্সনসদেরকেও ভাইদেরকেও আমি আমার তরফটা আমাদের ভারতীয় জনতা মহিলা মোর্চার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এক রাখি এক সালাম রাষ্ট্রের নাম, এই স্লোগানটি রাখি বন্ধনের উৎসবের সাথে সাথে দেশের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার অনুভূতি প্রকাশ করে। এই স্লোগানটি দেশের বীর সৈনিকদের স্মরণ করার একটি উপায়, যারা দেশকে রক্ষা করার জন্য মোতায়েন আছেন সীমান্তে। রাখি বন্ধন উপলক্ষে এই স্লোগান ভাই বোনের সম্পর্কের পাশাপাশি প্রতিফলিত করে দেশের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার অনুভূতি। প্রত্যন্ত বা চ্যালেঞ্জিং এলাকায় পরিবার থেকে দূরে অবস্থানকারী সেনা জওয়ানদের জন্য রাখি বন্ধন উৎসব জোরদার করে সামরিক সম্পর্ক। ধর্মীয় সীমানা অতিক্রম করে শান্তি, সম্প্রীতি এবং জাতীয় ঐক্যের চেতনাও সমৃদ্ধ হয় এই কর্মসূচির মধ্য দিয়ে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।